রাগ, ক্ষোভ, অভিমান, জেদ এবং ইগো কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে তা একটি গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি। এক কৃষক তার জমিতে মাটি খনন করছিল। মাটি খনন করতে করতে একটা পর্যায়ে সে একটি পাথর দেখতে পেল। সে পাথরটি খুব চকচকে পাথর। তখন সে পাথরটিকে সে ধুয়ে মুছে দেখলো যে পাথরটি দেখতে বেশ ভালো লাগছে। এটাকে কোথায় রাখা যায়? তার গাধার গলায় যে ঘন্টা ছিল সে ঘন্টার এক ফাঁকে সে পাথরটিকে আটকে দিল। দেখে ভালোই লাগছে। এবার কৃষক গাধাকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন একজন দোকানদার সেই পাথরটি দেখে তার কাছে ভালো লাগে। তো সেই কৃষককে বলে যে, "তুমি কি এই পাথরটি আমার কাছে বিক্রি করতে চাও? যদি বিক্রি করতে চাও তাহলে আমি পাথরটি নিব।" তো কৃষক বলল যে, "ঠিক আছে, আমার এটা বিক্রি করতে সমস্যা নাই। তবে এই পাথরটি নিতে চাইলে তোমাকে ৳৩০ দিতে হবে।" দোকানদার ভাবলো, ঠিক আছে, ৳৩০ যেহেতু তুমি নিতে চাও, ৳৩০ না, তোমাকে আমি ৳20 দিব। কৃষক বলল যে, "না, আমি ৳20 দিব না, তুমি ৳30 হলে নাও।" এক পর্যায়ে দামাদামির এক পর্যায়ে সে ৳30 দিয়ে পাথরটি দোকানদার ক্রয় করে নিয়ে গেল। এবার দোকানদার ভাবলো যে পাথরটিকে কোথায় রাখা যায়? তখন সেই দোকানদার তার যে দাঁড়ি ছিল, দাঁড়িপাল্লা যেটাকে আমরা বলি ওজন মাপার যন্ত্র, সেই পাল্লার মাথায় সেটা আটকে দিল। এবার দেখে খুব ভালো লাগছে। তো ওই দোকানে একজন স্বর্ণকার গিয়েছে সওদা নিতে, অর্থাৎ বাজার করতে। স্বর্ণকার তো পাথরটি দেখেই বুঝতে পেরেছে পাথরটি খুবই মূল্যবান পাথর। তখন স্বর্ণকার বলছে, "এই পাথরটিকে কি বিক্রি করতে চাও?" এবার দোকানদার, সে তার তো অভ্যাস, সে লাভ ছাড়া কোনো কিছু দেবে না। তখন সে চিন্তা করলো, "আমি যেহেতু ৳30 দিয়ে পাথরটি নিয়েছি, আমি এই পাথরটি ৳100 নিচে দিব না।" তখন সে স্বর্ণকারকে বলল যে, "আমি পাথরটি বিক্রি করতে চাই, তবে এটা নিতে হলে তোমাকে ৳100 দিতে হবে।" সেই স্বর্ণকারটি ছিল আবার একটু জেদি এবং কৃপণ টাইপের মানুষ। স্বর্ণকার বলল যে, "কি বলো? এই পাথরের দাম কি এত হয় নাকি? আমি এই পাথরের মূল্য ৳50 দেব। তুমি যদি ৳50 য় পাথরটি দিতে চাও তাহলে আমাকে দাও।" তখন দোকানদার বলল যে, "না, এই পাথর আমি তো ৳50 য় দিব না। তোমাকে দিতে হলে ৳100 দিতে হবে।" তখন সেই স্বর্ণকার বলল যে, "না, আমি বরং ৳80 দিব এই পাথরের মূল্য। তুমি যদি আমাকে এই পাথরটি দাও তাহলে আমি নিব।" যেতে এক পর্যায়ে দোকানদার কোনোভাবেই রাজি না সে ৳80 সে পাথরটি দিতে। তখন সে স্বর্ণকার চিন্তা করলো যে, ও তো দোকানদার, ও আসলে তো এই পাথরের মূল্য বোঝে না। সমস্যা নাই, আজকে না, আমি কালকে এসে এই পাথরটা নিয়ে যাব। যদি নাই দেয় তাহলে কালকে আমি এসে এই পাথরটি নিয়ে যাব। স্বর্ণকার চলে যাওয়ার পরে সে দোকানের পাশ দিয়ে যাচ্ছিল এক বড় এক ব্যবসায়ী। এক জায়গা থেকে সে আরেক জায়গায় যাচ্ছিল। তার যেহেতু খুব ক্ষুধা পেয়েছে, সে ভাবলো আমি কিছু খাবার নিয়ে যাই। তখন সে দোকানে এসে গেল। এবার এই দোকানে গিয়ে সে পাথরটি দেখেই বুঝতে পারলো এই পাথরটি তো অনেক মূল্যবান পাথর। তো সে দোকানদারকে বলল, "তুমি এই পাথরটি আমার কাছে বিক্রি করবে? পাথরটি আমি নিতে চাই।" তখন সে বলল, "আমি এই পাথরটি দিতে পারি, কিন্তু এই পাথরটির মূল্য ৳100 লাগবে। আমি ৳1 কমে দেব না।" তখন সে বণিক বলল যে, "ঠিক আছে, তুমি যদি ৳100 দাম নাও, সমস্যা নেই। তাহলে দাও, আমাকে পাথরটি দাও। আমি ৳100 দিয়ে পাথরটি নেব।" তো ৳100 দিয়ে পাথরটি নিয়ে সে বণিক চলে গেল। পরের দিনে যথারীতি সেই স্বর্ণকার সে দোকানে আসলো এবং এসে পাথরটিকে দেখতে না পেয়ে সে জিজ্ঞেস করলো যে, "পাথরটি কোথায়?" তখন দোকানদার বলল, "আমি পাথরটি বিক্রি করে দিয়েছি।" তো শুনেই তো সে অবাক। "তুমি এত দামি পাথর বিক্রি করে দিয়েছো? তুমি জানো এই পাথরের মূল্য কত?" "কত এই পাথরের মূল্য?" বলছে, "এই পাথরের মূল্য কমপক্ষে ৳1,00,000। তুমি কত টাকা দিয়ে বিক্রি করেছো?" তো বলছে, "আমি তো ৳100 দিয়ে বিক্রি করেছি।" বলছে, "তুমি কি বোকা? ৳1,00,000 দামের পাথর তুমি ৳100 বিক্রি করেছো?" তখন সে দোকানদার বলল যে, "আমি তো এ পাথরের মূল্য না জেনেই বিক্রি করেছি ৳100 দিয়ে। কিন্তু তুমি এ পাথরের মূল্য জেনেও মাত্র ৳20 কারণে ৳1,00,000 পাথর তুমি কিনতে পারলে না। তাহলে বোকা আমি না তুমি?" এই গল্প থেকে আসলে কি শিখলাম? দেখুন, আমাদের জীবনেও অনেক সময় ইগো, রাগ, ক্ষোভ বা আমাদের নিজস্ব পারসেপশন এর কারণে অনেক সময় আমরা সঠিক জিনিসের সঠিক মূল্যটি বুঝতে পারি না। এবং যখন বুঝি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। দেখুন, ওই স্বর্ণকার যদি তার ইগোকে একটু কন্ট্রোল করে সে যদি ওই জিনিসটাকে সে ক্রয় করত, তাহলে সে কিন্তু অনেক লাভবান হতো। কিন্তু ওই যে সে এত টাকা দিয়ে ওই জিনিসটা নিবে না। অর্থাৎ তার মধ্যে ইগো, যার কারণে একটা পর্যায়ে এত মূল্যবান জিনিস তার হাতছাড়া হয়ে গেল। আমাদের জীবনেও এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের রাগ, অভিমান, ক্ষোভ, ইগো এগুলোর জন্য মূল্যবান জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলি। এই স্বর্ণকারের মতো আমরা জীবনে অনেক ভুল কাজ করি। আমরা অনেক মূল্যবান জিনিসের কদর বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। তো সেই স্বর্ণকারের মতো আমরা যেন না হই।
আমরা যেন সঠিক জিনিসের সঠিক মূল্যটা দিয়ে ক্রয় করতে পারি সেই বণিকের মতো। আমাদের ইগো, রাগ, ক্ষোভ, অভিমান এগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তাহলে সঠিক জিনিসের সঠিক মূল্য দিতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আমাদের জীবন সুন্দর করে গোছাতে চাইলে রাগ, অভিমান, ক্ষোভ, ইগো এগুলোকে কন্ট্রোল করতে হবে। বলছি না নিয়ন্ত্রণ করতে হবে, এগুলোকে একেবারে জীবন থেকে ঝেড়ে ফেলতে হবে। এটা সম্ভব নয়, কিন্তু এগুলোকে কন্ট্রোল করলে জীবন সুন্দর হয়। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের জীবনে যদি এতটুকু পরিমাণে কোনো উপকারে আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে আরো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।